শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানা হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের শেষার দিকে তিনি 52টি প্রার্থনা পদ বর্ণন করে গিয়েছেন। তার মধ্যে আমরা 37টি আস্বাদন করেছি। এখন আমরা 38 সংখ্যক প্রার্থনাতে প্রবেশ করেছি। হরি হরি কি মোর কর মনোরথ, বিষয় কুটিল মতি, সৎসঙ্গে না হইল রতি, কিসে আর তরিবার পথ, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, লোকনাথ সিদ্ধান্ত সাগর, শুনিতাম সে সব কথা, গুছিত মনের বেতা, তবে ভালো হইত অন্তর, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্ত বৃন্দ নদিয়ান গরে অবতার, তখন না হইল জন্ম, এবে দেহ কিবা কর্ম, মিছা মাত্র বহি ফিরিয়ার, হরিদাস আদি বলে মহোৎসব আদি করে, না হেরেন সে সুখ বিলাস, মই মোর দুঃখের কথা, কি মোর দুঃখের কথা, জন্ম গোয়াইনু বেথা, ধিক ধিক নরোত্তম দাস। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় দৈন্যের উচ্ছ্বাস আরও বৃদ্ধি পাইয়াছে। তিনি নিজেকে কর্মবদ্ধ বিষয় আসক্ত সাধারণ মানুষ মনে করিয়া কত কত আক্ষেপ করিতেছেন। হরি হরি কি মোর কর্ম অনুরত, বিষয় কুটিল মতি, সংসারে না হইল রতি, কিসে আর তরিবার পথ, সৎসঙ্গে না হইল রতি, কিসে আর তরিবার পথ। হরি হরি অর্থাৎ হায় হায়, আমার প্রারব্ধ কর্ম বিষয় ভোগ হইতেছে, সতত বর্ধ পরিবর্ধিত হইতেছে। পক্ষবর্ধ হয় বিষয় ভোগ করতে করতে। ভক্তির প্রতি প্রারব্ধ কর্মের কোনো প্রভাব নাই। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ কৃষ্ণ নামাষ্টকতে লিখেছিলেন, ইয়ৎ ব্রহ্ম সাক্ষাৎ কৃতি নিষ্ঠামপি বিনা সাময়তি বিনা ন ভোগে, ওপেত্থি নাম স্ফুরণে তত্ত্ব প্রারব্ধ কর্মেতি বিভৌতি বেদা। হে প্রারব্ধ কর্ম, অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় ব্রহ্মচিন্তার দ্বারাও ভোগ ব্যতিরেকে কিছুতেই বিনাশ প্রাপ্ত হয় না। হে শ্রীনাম প্রভু, জিহ্বাগ্রে তোমার স্ফুরণ মাত্রেও তৎক্ষণাৎ সেই প্রারব্ধ কর্ম বিনাশ প্রাপ্ত হইয়া থাকে।
ইহা বেদে বলা আছে শুনেছি। সুতরাং ভজননিষ্ঠ ভক্তের প্রারব্ধ থাকা কখনোই সম্ভবপর নহে। তাহাদের সুখ দুঃখাদি সব ভগবত ইচ্ছাতেই ভোগ হইয়া থাকে। তথাপি দৈন্যতাবশত ভক্ত মনে করেন তাহার ভজন সাধন নাই, অতএব প্রারব্ধ কর্মের প্রভাবে তাহাতে এই সমস্ত ভোগ করতে হচ্ছে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই বলিতেছেন, তাহার প্রারব্ধ কর্ম তাহাকে বিষয় ভোগে বাঁধিয়া ফেলেছে, বাধ্য করতেছে বিষয় ভোগ করার জন্য। এই জন্যই তাহার মতি স্বভাবতই বিষয় কৌটিল্য। সৎসঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনে তাহার মতি ভগবত নিষ্ঠ হইতে পারিতেছে না। কিন্তু হায় কি করবেন, সৎসঙ্গেও তাহার রতি হইতেছে না। দুরন্তর সংসার হইতে নিস্তার লাভের তিনি আর কোনো পথ পাচ্ছেন না। বিষয় কৌটিল্য বা বিষয়নিষ্ঠ মতি অসৎসঙ্গে বিষয়নিষ্ঠা ত্যাগ করিয়া শুদ্ধ হইয়া থাকে মন, কিন্তু সেই সুযোগ তিনি পাচ্ছেন না। শ্রীধ্রুব মহাশয় ভাগবতে শ্রুতি প্রসঙ্গে বলেছিলেন, তেন স্মরণতে তব্যা শ্রীমত্যমৃত্যাহ। হে পদ্ম কোমলোচনে, যারা তোমার পদার বিন্দর সুগন্ধি লব্ধ চিত্ত ভক্তের সঙ্গ করিবেন, সেই সমস্ত জীবই অতি প্রিয় মৃত্যু দেহে এবং দেহ সম্বন্ধীয় স্ত্রী পুত্র শরীর আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব গৃহ সম্পদাদির কথা স্মরণ না করিয়া ভগবত ভক্তের সঙ্গে বিষয়নিষ্ঠ মতি ভগবতে নিষ্ঠই হইয়া থাকেন। শ্রী মুকুন্দ এই কথাই বলেছিলেন, ভবাপবর্গ ভ্রমত সদা ভগবতে জনস্য তদ অচ্যুত সমাগমম সৎসঙ্গ ইয়াতি তदैব সদ্গতি পরাবশেন হরি জায়তে মতি। হে অচ্যুত, সংসার মরুকান্তরে ভ্রাম্যমান জীবের যখন সংসার নাশের সময় উপস্থিত হয়, তখনই তাহাদের সংসার সৎ সমাগম হইয়া থাকে এবং সৎসঙ্গ হইতে মহৎ গণের একমাত্র গতিকার্যের কারণ নিরন্তর তোমাতেই মতি জাত হইয়া থাকে। সুতরাং সৎসঙ্গেই বিষয় কৌটিল্যম মতি ভগবত নিষ্ঠ হওয়ার একমাত্র ঔষধ, একমাত্র সাধন, অতএব সৎসঙ্গ কর। শ্রীল ঠাকুর মশাই বলিতেছেন, সৎসঙ্গ ব্যতীত তরিবার উপায় নাই। শ্রীমদ্ ভাগবত বলেন, মহৎ সেবা দ্বারাই মাহু বিমুক্তি, অর্থাৎ মহৎ সঙ্গ বা মহৎ সেবাই মুক্তির দ্বার। আশ্চর্য শঙ্কর তাহার প্রণীত মুহমুদ্গর গ্রন্থেতে লিখেছিলেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গ তীরিকা ভবতি ভবার্ণব তরণে নৌকা। ক্ষণকাল মহৎ সঙ্গে সংসার সিন্ধু তরণীর উত্তম তরণী তৈরি হয়ে যায়। অতএব শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় পতিত পাবন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী মহাপ্রভুর পার্শ্বদগণের কথা স্মরণ করিয়া তিনি বলছেন, স্বরূপ সনাতন রূপ। তাদের সঙ্গ তিনি করতে পারলেন না, তাই তিনি আক্ষেপ করতেছেন। শ্রীরূপ অর্থাৎ শ্রী স্বরূপ দামোদর, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী এবং তাহার শ্রী গুরুদেব লোকনাথ প্রভু, তাহারা সকলেই তো ভক্তি সিদ্ধান্তের সাগর তুল্য।
আচারে এবং প্রচারে শ্রীমন্ত মহাপ্রভুর অনর্পিত চরিং ব্রজের উন্নত উজ্জ্বল রসমূর্তি অতি রহস্যময় ভজন আপাময় বিশ্ববাসীকে বিতরণ করিবার জন্যই শ্রীমন্ত মহাপ্রভুর সঙ্গে তাহাদের কল্যাণময় অবতার। শিল ঠাকুর মহাশয় বলিতেছেন, ইহাদের শ্রীমুখে যদি শ্রী গৌর গোবিন্দের লীলা কথা শুনিতে পাইতাম, তবে মনের ব্যথা গুচিত এবং আমার বিষয় কৌটিল্য মতি শুদ্ধ হইয়া শ্রী ভগবৎ পদপদ্মে নিবিষ্ট হইতে পারিত। অপার করুণার পরাপার পতিত পাবন শ্রী গৌরী সুন্দর নিতাই চাঁদ শ্রী অদ্বৈত প্রভু ও গদাধর পণ্ডিত শ্রীবাসাদি ভক্তবৃন্দের চরণে শরণ নিয়ে বললেন, যখন নবদ্বীপে অবতীর্ণ হইয়া সপার্ষদে মহাপ্রভু প্রেম বিতরণ করেছিলেন, তখন কেন আমার জন্ম হল না? তখন যদি জন্ম হইত, তবে সেই পাষাণ গলানো করুণার লীলা, সেই অদ্ভুত প্রেম বিতরণ কৌতুক, সেই অপূর্ব নিত্য সংকীর্তন দেখিয়া আমার নয়নকে ধন্য করতে পারতাম। হায় বিধাতা, এখন আমার সেই এই দেহের আর কি কাজ? বৃথা মাত্র দেহভার বহন করা ব্যতীত আর ব্যর্থতা জীবনে কি স্বার্থ আছে? শ্রী নারায়ণী নন্দন ব্যাস অবতার শিল বৃন্দাবন দাস ঠাকুর তাহার রচিত চৈতন্য ভাগবতের স্থানে স্থানে এইভাবে আক্ষেপ করে গিয়েছেন, হইল পাপিষ্ঠ জন্ম, তখনও না হইল হেন মহা মহোৎসব দেখিতে না পাইল। দৈন্যের মূরতি শিল হরিদাস ঠাকুর কি অদ্ভুত দৈন্যের! আরতির সহিত মহাপ্রভুর সঙ্গে বিহার করেন, পার্শ্বদবৃন্দের সহিত শ্রীমৎ মহাপ্রভু মহা সংকীর্তন ভোজন বিলাসাদি মহোৎসব কিভাবে করেন, সেই সুখবিলাস দর্শন করিতে না পারিয়া শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের হৃদয় ভারাক্রান্ত, তাই আরতির সহিত আক্ষেপ করিতেছেন, কি মোর দুঃখের কথা জনম গোয়াইনু বেতা, ধিক ধিক নরোত্তম দাস। এইভাবে আমরা ৩৮ নং প্রার্থনাটি আস্বাদন করলাম। আগামী পর্বতে আমরা ৩৯ নং প্রার্থনাটি আস্বাদন করব। আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম।